আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কালো জাদু করার সেই ঘটনা। একজন ইহুদি ব্যক্তি যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কালো জাদু করেছিল। আমাদের প্রিয় নবীজির এই কালো জাদু করার কারণে কি অসুবিধা হয়েছিল এবং আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে এই কালো জাদু থেকে কিভাবে হেফাজত করেছিলেন, সেই সকল বিষয় জানবো আমরা আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। মদিনায় বানু জুরাইক নামের ইহুদিদের একটি গোত্র ছিল। এদের মধ্যে লাবিব ইবনুল আসাম নামে কুখ্যাত এক জাদুকর ছিল। ইহুদিরা বহু আগ থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করত না, যদিও তারা কিতাবে বর্ণিত জানত যে তার আগমন সত্য। কিন্তু মানুষের ঈমান বৃদ্ধি, ইসলামের প্রসার, কুরআনের নূর সব তাদের ভিতর গভীর হিংসা সৃষ্টি করেছিল। এই ঈর্ষা, বিদ্বেষ ও শত্রুতার কারণেই লাবিব নবীর বিরুদ্ধে জাদু করার সিদ্ধান্ত নেয়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ধুচ্ছিলেন। তার কিছু চুল ও আঁচড়ানো চিরুনি সংগ্রহ করে মুনাফিকদের সহযোগিতায় লাবিবের হাতে পৌঁছে যায়। লাবিব সেসব উপকরণ নিয়ে জাদুর নিয়ম অনুযায়ী এগুলোকে সুতা ও 11টি শক্ত গিঁট দিয়ে বেঁধে ফেলে। এরপর এগুলোকে একটি কাশফল, আদা শুকনো গাছের ফল এর ভিতরে ঢুকিয়ে জরওয়ান নামের একটি কূপের নিচে লুকিয়ে রাখে। জাদুটি কার্যকর হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীরে কোনো বড় অসুস্থতা দেখা না গেলেও ব্যক্তিগত কিছু কাজে সামান্য বিভ্রান্তি দেখা দেয়। যেমন কোনো কাজ করেছেন বলে মনে হতো, কিন্তু অথচ করেননি। আবার কোনো কাজ না করেও মনে হতো করেছেন। শরীর কিছুটা দুর্বল ও ক্লান্ত বোধ হতো, কিন্তু দায়িত্ব ও ওহী, কুরআন নাজিল এসব পবিত্র বিষয় আল্লাহর বিশেষ হেফাজতে তিনি সম্পূর্ণ অক্ষত ছিলেন। এই অবস্থায় কয়েকদিন চলার পর এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে একটি দৃশ্য দেখেন। দুটি ফেরেশতা তার মাথা ও পায়ের দিকে বসলেন, একজন অপরজনকে প্রশ্ন করছেন, এর কি হয়েছে? অপর ফেরেশতা উত্তর দেয়, এর উপর কালো জাদু করা হয়েছে। প্রথম জন জিজ্ঞেস করেন, কিভাবে? দ্বিতীয় জন বলেন, নবীর কি মুহাম্মদ প্রতিশোধ নিয়েছে। তিনি কাউকেই শাস্তি দিলেন না, বরং ক্ষমা করলেন এবং ঘটনাটি শান্তভাবে সমাপ্ত করলেন। এই ঘটনার শিক্ষা, কালো জাদু বাস্তব, কিন্তু আল্লাহর অনুমতি ছাড়া কারো উপর কার্যকর হয় না। আল্লাহ তার নবীকে সব বড় বিপদ থেকে চির রক্ষায় রাখেন। সূরা ফালাক ও সূরা নাস আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী সুরক্ষা। এগুলো প্রতিদিন পড়া জাদু, জিন, নজর থেকে রক্ষার সর্বোত্তম উপায়। হিংসা মানুষকে সবচেয়ে নিচু কাজে নামিয়ে আনে। লাবিবের কাজ এর পরিষ্কার উদাহরণ। ক্ষমা, দয়া ও নৈতিকতা, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র। প্রতিশোধ তার স্বভাব ছিল না। এই ঘটনাটা সহিহ বুখারী হাদিস 5763, সহিহ মুসলিম হাদিস নম্বর 2189। তো প্রিয় দর্শক, আজকের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, এই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনারা কি নিয়ে ভিডিও দেখতে চান, এবং এই ভিডিও থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারি, যেটি হলো আমাদের চুল, নখ বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাবধানে মাটি দিয়ে দেওয়া উচিত, যেখানে সেখানে ফেলা উচিত না, তাতে করে আমাদেরই ক্ষতি হবে।
তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া, হাদিস এবং কুরআন হাদিস সহ বিভিন্ন প্রকারের শিক্ষণীয় ভিডিওগুলি পেতে। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।